আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গোপন কিছু ইনফরমেশন শেয়ার করব। গোপন ইনফরমেশন আসলে কি? আমার আজকের ভিডিওর গোপন ইনফরমেশন হচ্ছে এইটা: তিশা তার নিজের ভিডিওতে রঙিন হাতে মিম আর বাবুকে পাকড়াও করেছে। পাকড়াও বলতে দর্শক আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি, বাবু আর মিমকে একই রুমে একই সাথে ডলাডলি খেলার সময় তিশা ধরে ফেলেছে, ভিডিওতে চলে এসেছে। পরবর্তীতে লজ্জাতে বাবু ক্যামেরার পিছনে দাঁড়িয়েছিল, লুঙ্গি পরিহিত অবস্থায় বাবুকে ক্যামেরাতেও দেখা যায়। জাস্ট মিরর রিফ্লেকশন যেটাকে বলা যায়, বা আয়নাতে প্রতিবিম্ব যেখানে তৈরি হয়েছে তার মাধ্যমে সব কিছু আমার কাছে প্রমাণ সহকারে আছে। আজকে আমি আপনাদেরকে একদম রঙিন হাতে দেখাবো চোরের চুরি করাটা। মিম আর বাবু কীভাবে করে ডলছিল, কীভাবে করে খেলছিল, কীভাবে করে ঘুমাচ্ছিল একই সাথে একই রুমে নির্জনে দুজনায়। এই সব কিছু আমার এই ভিডিওতে প্রমাণ পাবেন। তো এটা তো বললাম মিম আর বাবুর ঘটনা, যেটা তিশা আজকে রঙিন হাতে আপনাদেরকে ধরিয়ে দিবে। পরবর্তী বিষয়, সাকিব আর তানজিলার মধ্যে অর্ধ বছর যেতে পারেনি বিয়ের, এখনই সম্পর্কে ফাটল ধরেছে, বড় রকমের চির ধরে গেছে। আমি তো আরও 3 মাস আগে বলেছিলাম যাক না কটা দিন, দেখা যাবে ভালোবাসা কত দূর থাকে। এই যে ভালোবাসা হাতে ধরে ধরে খাওয়ানো, এখন কি আর দেখেন সাকিব তানজিলাকে ধরে ধরে আগলে আগলে খাইয়ে দেয়? দেখেন না, কিন্তু ওই হাতে ধরে খাওয়ানো দিন শেষ, পা ধরে স্যান্ডেল পরিয়ে দেওয়ার দিনও শেষ। এখন যে দিন এসেছে তানজিলার জুতা আর সাকিবের গাল, চটাস 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 পটাস, এই হচ্ছে এখন তাদের সম্পর্কের টটাস। মানে কি? মানে হচ্ছে দর্শক, তানজিলা এখন সাকিবকে রুমের দরজা বন্ধ করে উত্তম মধ্যম দেয়। সাকিব আর সেটা কিছু বলতে পারে না, কারণ একটা কথা কি দর্শক, যদি আপনি লাভ ম্যারেজ করেন সেক্ষেত্রে যেটা হবে, বইয়ের হাতে মায়ের খাবেন ঠিকই, কিন্তু কাউকে বলতে পারবেন না, কারণ বললেই বলবে নিজের পছন্দে বিয়ে করেছিস না, এখন বুঝে নে। আর যদি আপনি লাভ ম্যারেজ করেন তখন আপনি ধোলাই দিতে পারবেন, বা আপনি গিয়ে মানুষের কাছে অভিযোগ করতে পারবেন যে এই যে কী ধরিয়ে দিয়েছেন আপনি আমাকে, যার পরিণতি আজকে এরকম। তো দুইটা রকম দুই জিনিস, দুই বিয়ের। তো এখানে সাকিব যেহেতু তানজিলাকে ভালোবেসে বিয়ে করেছে, সো এখন সাকিব তানজিলার মারগুলোকে সহ্য করে। রুমের দরজা বন্ধ করে তানজিলা যখন আচ্ছা তারা দেয়, সাকিবের বলার কিছুই থাকে না, কারণ ওই যে দায়বদ্ধ, নিজ পছন্দে বিয়ে করেছে টাকার লোভে, সেটা তো সহ্য করতেই হবে। তো আজকের ভিডিওতে এটাও আপনারা দেখতে পারবেন যে তানজিলা সাকিবের মধ্যে সম্পর্কের অধঃপতন কত দূরের। সাকিবকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে দর্শক, সাকিবকে রীতিমতো ঘর থেকে বের হয়ে যেতে বলা হয়েছে। বাপ্পি আর তিশা দুজনে বলেছে এই ঘরে থাকার মতো আর জায়গা নেই, রুমের সংকট, তুমি বাসাতে চলে যাও, আর যদি এখন যদি থাকতে হয় তোমাকে সবার সামনের রুমে ফ্লোরিং করে থাকতে হবে। তো তানজিলা মানে সাকিবের কাছে অনেক অপমানজনক মনে হয়েছে। আর এতদিন তিশা সবসময়তে কিন্তু সাকিবের পক্ষে কথা বলতো, সবসময় সতর্ক থাকতো, কিন্তু এখন তানজিলে নিজেই তিশাকে সে সুযোগ করে দিয়েছে যেন তিশাও সাকিবকে বকাঝকা করে, কারণ তানজিলে নিজেই এখন আর সাকিবকে প্রোটেক্ট করে না, তার ভালো লাগে না। তো কেন, কি, সব কিছুর উত্তর পাবেন এই ভিডিওতে। তো দর্শক, যারা আমার আজকের এই ভিডিওর ডিটেলস সব কিছু জানতে চান, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না পারিয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওটা শুরু করবো দর্শক আজকে সাকিব বা তানজিলাকে দিয়ে, কারণ সাকিব বা তানজিলার ঘটনাটা আজকে আমার আগে বলার প্রয়োজন। আপনারা সবাই জানেন যে বাপ্পি আর তিশা তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল এই যে রিসেন্টলি গেল। তো এই ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু তানজিলা এবং সাকিব তাদেরকে উইশ করার জন্য তাদের বাসাতে এসেছে। আসলে আমি একটা জিনিস বুঝি না দর্শক, যে তানজিলা আর সাকিবের 2 দিন পর পর তাদের বাবার বাসাতে এরকম আসার মানেটা কি? এখন সাকিব সে একটা জামাই মানুষ, তানজিলা বিয়ে করেছে, তার শ্বশুরবাড়ি আছে, 2 দিন পর পর দেখবেন সে তার বাবার বাড়িতে বসে আছে সাকিবকে নিয়ে, কখনো এই অনুষ্ঠান, কখনো ওই অনুষ্ঠান, কখনো এইটা ওইটা, মানে অদ্ভুত মনে হয় যেন তানজিলা সাকিবকে নিয়ে ঘর জামাই হয়ে থাকছে, বা তানজিলা তার মতো করে তার বাসাতে থাকছে, সাকিব তার মতো করে আলাদা থাকছে। তো এই সম্পর্কটার মানে কি এটাই যে তানজিলা খালি তার ফিজিক্যাল ডিমান্ডগুলোকে পূরণ করার জন্য সাকিবকে বিয়ে করেছে, এখন সেই ডিমান্ডগুলো ফুলফিল হয়ে গেছে,
তানজিলার বোঝা হয়ে গেছে যে সাকিব কি, সাকিবকে দেখতে কেমন, সাকিবকে খেতে কেমন, সব বোঝা শেষ। এখন আর সাকিবকে তার ভালো লাগছে না। বিষয়টা কি তাহলে এরকম দাঁড়িয়েছে না? তা আমি কি বলতে চাচ্ছি দর্শক, আমার কথাগুলো ভালো মতো রিয়েলাইজ করার চেষ্টা করবেন। সাকিব আর তানজিলা বাপ্পি আর তিশাকে ম্যারেজ উইশ করতে, মানে তাদের অ্যানিভার্সারিতে তাদের যে বিবাহ বার্ষিকী আছে সেখানে তাদেরকে উইশ করার জন্য তাদের বাসাতে এসেছে। ভালো কথা, উইশ করতে এসেছে। এখন তানজিলা বড় একটা ফুলের তোর এনেছে। ভালো কথা, ফুলের তোর এনেছে। সে গেট দিয়ে ঢোকার সময়তেই সাকিবকে উত্তম মধ্যম দিয়েছে কয়েকবার, ক্যামেরাতেও সেটা ধরা পড়েছে। মানে সাকিবের সাথে এখন তানজিলা কথা বলে খিটিমিনি দিয়ে কথা বলে, রাগান্বিত হয়ে কথা বলে, তাকে খোঁচা দিয়ে কথা বলে, তাকে বকা দিয়ে কথা বলে। মানে তানজিলা এখন কেমন যেন সাকিবের সাথে ভালোভাবে কথা বলতেই পারে না। তানজিলা কথা বললেই কর্কশভাবে কথা বলে, খারাপভাবে কথা বলে সব সময়তে। মানে সব সময়তে এখন সাকিবের সাথে এভাবে কথা বলে। অথচ কিছু মাস আগেও কিন্তু তানজিলা সাকিবের সাথে কথা বললেও কিন্তু মিষ্টিভাবে কথা বলতো। সাকিবের শুধু উচ্চবাচ্য করতো না, সাকিবকে নিয়ে আল্লাহ গদো গদো করতো। কেরম গদো গদো করতো দর্শক? সাকিব হাত দিয়ে না খাইয়ে দিলে তানজিলা ভাত খাবে না, সে ভাত খেতে পারতো না। তানজিলা বাথরুমে গিয়ে যখন সে বাথরুম থেকে বের হবে, সাকিব গিয়ে তার শৌচকার্য করে না দিলে সে বাথরুম থেকে বের হয়ে পরিষ্কার হয়ে আসতে পারবে না। সব কিছু সাকিব মুখাপেক্ষী, সাকিবকে করে দিতে হতো। কিন্তু এখন এতটাই ভালোবাসা বৃদ্ধি পেয়েছে, এখন সাকিবকে কোনো কাজেই লাগে না, বরং ঘুমানোর সময় তো সাকিবকে লাগে না। এখন তানজিলার ঘুমানোর সময় তো লাগে মোবাইল ফোন, মেসেজিং করার জন্য, চ্যাটিং করার জন্য। কার সাথে জানেন? আসিফের সাথে। আসিফের সাথে চ্যাটিং করতে করতে তানজিলার ঘুম হয়, তানজিলার সকাল হয়, তানজিলার দুপুর হয়, তানজিলার রাত হয়। কেন বললাম দর্শকের কথা হলো, সাকিব আর তানজিলা বাপ্পিতে সে অ্যানিভার্সারিতে উইশ করার জন্য ঘরে যখন ফুল নিয়ে ঢোকে দর্শক, অ্যাজ ইউজুয়াল বা আমরা যেটা কি ভাবতে পারি যে যেহেতু সাকিব জামাই মানুষ, যখন সে ঘরে ঢুকবে কি আমরা এক্সপেক্টটা কি করতে পারি? অবশ্যই আমরা এটা এক্সপেক্ট করতে পারি, যেহেতু সাকিব জামাই মানুষ, সামনে সবাই বসা আছে, বাপ্পি, তিশা শাশুড়ি সবাই বসা আছে। তো সেই ক্ষেত্রে সাকিব যেহেতু জামাই মানুষ, তাকে দেখে অবশ্যই 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 প্রত্যেকটা মানুষ না হোক একজন মানুষ হলেও কিন্তু বলা উচিত, সাকিব কেমন আছো, বা সাকিবের যে তুমি চেয়ারে বসো দাঁড়িয়ে থেকো না, অ্যাটলিস্ট থ্যাংক ইউ কিছু একটা তো বলবে, তাই না দর্শক? কিন্তু তাজ্জব বিষয়, হাস্যকর বলবো নাকি লজ্জাজনক বলবো জানি না, তানজিলা এসে ফুলের তোড়াটা বাপ্পিকে দেয়, বাপ্পি পেয়ে খুশি হয়, এ পর্যন্তই। কিন্তু পরে সাকিব ঘরে এন্ট্রি করে, তাকে খালি তিশার শাশুড়ি মানে বাপ্পির মা আর চোখে একবার গরম দিয়ে দেখে, এ পর্যন্তই শেষ। বাপ্পি সাকিবকে দেখেও না দেখার ভান করে, তিশা তো সাকিবের দিকে চোখ তুলে তাকায়নি, প্রয়োজনীয় বোধ করেনি যে সাকিবের দিকে তাকানো লাগবে। তো সাকিব তার মতো করে একা ঘরে রেখে কেলাচ্ছে, করে কেলাচ্ছে এরকম, আর পাশে দাঁড়াচ্ছে। তো আমি ভাবলাম একটা জামাই মানুষ সেরকম ঘরে ঢুকেছে, কোনো মানুষ তার সাথে সৌহার্দ্য বিনিময় করছে না, কেমন আছো প্রশ্ন করছে না। তো সাকিব তো এখানে আসলে লজ্জা পেয়ে যাওয়ার কথা, সে কীভাবে করে এখানে সারভাইভ করবে? তো এভাবে করে সাকিবকে ট্রিট করা হয়েছে, ভালো কথা। তো পরবর্তীতে যেটা হয় দর্শক, তারা এসেছে ওই দিন থাকবে বলে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে রাত্রেবেলায় সাকিব চলে যাচ্ছে। কিন্তু চলে যাওয়াটা খুবই মানে অস্বাভাবিক। তার কারণ কি জানেন? কারণ এর কিছুক্ষণ আগেই বাপ্পি বাজার থেকে অনেক কিছু এনে দিয়েছে, সবজি, মুরগি, পোলাও সব কিছু এনে দিয়েছে। কারণ আপনারা জানেন পাবনাতে কিন্তু এখন মিম আছে, বাবু আছে। তো মিম একটা খাবার রাঁধতে পারে, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এই খাবারটা সে ভালো রাঁধতে পারে। তো সে সবসময় কোনো ওকেশন হলেই কাউকে যদি সে কিছু খাওয়াতে চায়, সে সবাইকে এই জিনিসটা রান্না করে খাওয়ায়। কারণ মিম এই জিনিসটাতে এক্সপার্ট। এখন এক একটা মানুষ এক একটা জিনিস রান্না ভালো পারে, সবাই তো সব কিছুতে পারদর্শী না। তো মিমের হাতের এই রান্নাটা কিন্তু মজা, সবাই পছন্দ করে এই খাবারটা খেতে। তো এই জন্য মিম চিন্তা করেছে তার দুলাভাই আর বোনের বিবাহ বার্ষিকীতে সে সবাইকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই রান্না করে খাওয়াবে, ভালো উদ্যোগ, খাওয়াবে। তো এই জন্য বাপ্পি সব কিছু বাজার থেকে কিনে এনে দিয়েছে মিমকে। তো মিম সেটাই রান্না করছে। তো যেহেতু সাকিবও এসেছে বাসায়, তানজিলাও এসেছে, তার মানে অবশ্যই তাদের বিবাহ বার্ষিকীর যে খাবার সেটা না খেতে অবশ্যই সাকিব যেতে পারে না। তো সে জায়গাতে তখন পর্যন্ত সাকিব যখন যায় তখন পর্যন্ত মিম মাত্র রান্না শুরু করেছে, রান্না শেষও হয়নি, কিন্তু সাকিব আগেই চলে যাচ্ছে না খেয়ে। এখন প্রশ্ন দাঁড়ায়, কেন সে না খেয়ে চলে গেল? এটাও কিন্তু একটা লজ্জা। কি লজ্জা জানেন? তানজিলা যখন সাকিবকে নিয়ে বাসাতে আসে পাবনাতে, তখন তিশা তার পর মুহূর্তেই তানজিলাকে আলাদাভাবে জানিয়ে দেয়, তোরা কিন্তু আজকে তোদের রুমে ঘুমাতে পারবি না। কারণ স্বভাবতই তানজিলা কিন্তু তার বাসাতে আসার পরে
ফুল টুল দেওয়ার পরে সে তার রুমে যেতে চায়, কিন্তু তখনই তিশা বাধা দিয়ে দেয় যে তোর রুমে বাবু আর মিম ঘুমাচ্ছে। তো তাহলে এখন তানজিলা কোথায় ঘুমাবে? সে তো এতদিন নাহলে এদিক ওদিক ঘুমাতে পারতো, কারণ সে ব্যাচেলার ছিল, বাট এখন তো সে অন্য কারো বউ, সে তো অবশ্যই প্রাইভেসিহীন ছাড়া কোনো জায়গায় ঘুমাতে পারবে না। তার স্বামী আছে, স্বামীকে নিয়ে সে অবশ্যই একটা প্রাইভেসি মেনটেন করে ঘুমাতে হবে। তো সেই ক্ষেত্রে অন্যান্য সময় হলে তানজিলা যেটা করতো, সে তার মাকে দুমড়ে মুচড়ে সমলে উৎপাতন করে আবার মাটিতে ভরে দিত। কিন্তু এখন তানজিলা নিজেই তার মাকে আর কোনো প্রতিবাদ করে কিছু জানায়নি যে না আমার রুমে কেন খালা ঘুমাবে, কেন বাবু ঘুমাবে, আমার রুম আমি ঘুমাবো, সেখানে আমি আর সাকিবই থাকবো। তো তানজিলা এরকম কোনো প্রতিবাদ করেনি, বরং তানজিলাকে এই কথা শোনানোর পর মিম বলে, তিশা তানজিলাকে বলে সাকিবের সাথে কিন্তু আজকে রাতে থাকা যাবে না, সাকিবের চলে যেতে বল। আর সাকিব যদি থাকেই তাহলে কই থাকবে, তার মানে অবশ্যই তাকে সামনের রুমে ফ্লোরিং করে থাকতে হবে। তো তানজিলা কিন্তু অন্যান্য দিন হলে রাগ হতো যে না আমি থাকবো না, কিন্তু আজকে সে কোনো রাগ হয়নি, বরং সে উল্টো সাকিবকে বলছে যে আজকে তো এরকম আমার খালারা এসেছে, বাবু আসছে, তো তারা আমাদের রুমে ঘুমিয়েছে, তাদেরকে তো সরিয়ে দেওয়া যায় না, তাহলে আজকে যদি আমরা ঘুমাই এরকম আমাদেরকে আলাদা ঘুমাতে হবে, তুমি বাসায় ঘুমাবো, আমি এখানে থাকবো। তো এই জন্য সাকিবের খুব গায়ে লেগেছে যে আমি বিয়ে করেছি, আমার শ্বশুরবাড়ির আমার ঘর, অন্য মানুষ ঘুমাবে, আর আমি এই কারণে অন্য মানুষের জন্য আমি আমার শ্বশুরবাড়িতে থাকতে পারবো না, বরং আমাকে চলে যেতে হবে, এটা কেমন নিয়ম? বরং যে মানুষগুলো আমাদের রুমে থাকবে তারা অফিসিয়ালভাবে বিয়ে করেনি, বরং লিভ টুগেদার করছে, একটা একটা পাপিষ্ট একটা সম্পর্ক মিম আর বাবুর, তাদের জন্য আমি কেন ঘর ছাড়া হব? তো এটা আবার সাকিবের ক্ষেত্রে অনেক গায়ে লেগেছে যে বাবু আর মিমের জন্য তাকে ঘর থেকে চলে যেতে বলছে তানজিলা। তো এটা নিয়ে সাকিব আর তানজিলার মধ্যে এক পশলা কিন্তু ভয়ানক রকমের ঝগড়াঝাটি হয়ে যায় ঘরের মধ্যে। তো এই সমস্ত কিছু মিলিয়ে যেটা হয়, সাকিব উদ্যোগ নেয় সে ঘর থেকে চলে যাবে, সে চলেও যায়, এবং দেখা যায় তানজিলা বিন্দাস মোডে কুল মাইন্ডে সে ডাইনিং রুমে বসে মোবাইল চাপছে, 2টা মোবাইল হাতের মধ্যে নিয়ে চাপছে। যখন সাকিব চলে যায় তখনও তানজিলা মোবাইল চাপছে, যখন সাকিব তানের সাথে গল্প করছিল বিদায় নেওয়ার সময়, তাবিয়ার সাথে গল্প করছিল বিদায় নেওয়ার সময়, তখনও তানজিলা মোবাইল চাপছে। একটা বউ তার উচিত কি, যখন তার জামাই এখান থেকে দূর জার্নি করে বিদায় দিবে, সেই বউ কিন্তু অ্যাটলিস্ট তাকে বিদায় দিয়ে হ্যাঁ তুমি যাও, সুস্থ মতো যাও, ফোন দিও পৌঁছে, এরকম কিন্তু কথা বলে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি মানুষ, একদম শত্রুও বলে। কিন্তু তানজিলা স্টিল একদম যেটাকে রকচটা বলা হয়, একদম স্টিল সে ডাইনিং টেবিলে তার মোবাইল যাচ্ছে। সাকিব কখন চলে গেল, কখন বাইকে বসলো, কখন সবার থেকে বিদায় নিল, আর কখনই বা কুষ্টিতে পৌঁছে গেল, তানজিলা কিচ্ছু বলতে পারবে না। আপনারা চিন্তা করুন, এই তানজিলাকে কি আপনারা চিনতেন? যে তানজিলা আগে সাকিবকে বিদায় দেওয়ার সময় ভ্যা করে কান্না করতো, সেই তানজিলা কিনা এখন এটাও জানে না যে তার জামাই কখন কুষ্টিয়াতে চলে যাচ্ছে। এটা কিন্তু সম্পর্কের চরম অধপতন না হলে কোনোদিনই সম্ভব ছিল না। সাকিব আর তানজিলার সম্পর্কে যে চরম আকারে অধপতন হয়েছে সেটা কিন্তু তারই প্রমাণ। উপর দিয়ে সাকিব যে সময় যায় তখন কিন্তু সে না খেয়ে চলে গেছে, কেউ তাকে কোনো খাবারও দেয়নি, কারণ মিম তখন পর্যন্ত রান্না শুরু করেছে মাত্র। যদি সাকিবকে খেয়ে যেতে হতো তাকে আরও কিছুক্ষণ থাকতে হতো, কিন্তু সাকিব তানজিলার সাথে ঝগড়াঝাটি করে ওই সমাজে চলে গেছে। তো ভেবে দেখবেন সাকিব ওই বাসাতে কতটুকু সম্মান পায়। একটা বাবু ওই বাসার কেউ না, তাতেই যে সম্মান পায়, সাকিবের সম্মান ওই বাসাতে অতটুকু নেই। আমি জানি না সাকিব আসলে কেন বারবার করে এই ভাষাতে আসে, অপমান হওয়ার জন্য, আমার জানা নেই। সাকিব আসলে অনেক দূরে যদি ছ্যাঁচড়া নির্লজ্জ বেহায়া না হতো তাহলে সেখানে কোনোদিন আসতো না। যেহেতু সেখানে বারবার আসে, বুঝে নিতেই হবে সাকিব প্রচুর টাকা লোভী, প্রচুর একটা ছ্যাঁচড়া ছেলে, প্রচুর লোভী একটা ছেলে, আর তার কোনো আত্মসম্মানবোধ কিছুই নেই, একদম ছ্যাঁচড় হচ্ছে একটা ছেলে সে। নাহলে এত ছ্যাঁচড় না হলে এখানে বারবার অপমান সহ্য করে সে আবার বারবার শ্বশুরবাড়ির মুখ ফিরে আসতো না। এই জন্য বললাম সাকিব চরম আকারের একটা ছ্যাঁচড় ছেলে। তো এটা হচ্ছে দর্শক সাকিব আর তানজিলার পার্ট। এখন চলে আসি মিম এবং বাবুর পার্টে, যেটা সবচেয়ে দুর্দান্ত একটা বিষয়। মিম বাবুকে নিয়ে পাবনাতে গিয়েছে, আপনারা সবাই জানেন, একসাথে থাকছে, এবং মিমের রুমে থাকছে, তানজিলার রুমে থাকছে দর্শক, ভালো কথা। তো যেটা হয়, তিশা সকালবেলা আম ভর্তা করে সে সকালে গিয়েছে দোতলাতে মিম আর বাবুকে খাওয়াতে যাবে। এখন একটা জিনিস, তিশা যখন দোতলার ঘরে ওঠে, তিশা কিন্তু প্রত্যেকটা রুমে যাচ্ছে দর্শক, প্রত্যেকটা রুমে যখন তিশা যাচ্ছে সে কিন্তু খুঁজছে যে মিম কোথায়, সে কিন্তু গেলেই মিমকে পায়, বলে যে মিম নিয়ে খাওয়ার জন্য আম ভর্তা করে এনেছে, তাই না? কিন্তু তিশাটা চালাকি করেছে, যেটা তিশা বুঝেছে হয়তো কেউ বুঝবে না। তিশা যখন মিমের রুমের সামনে যায় তখন তিশা জোরে চিৎকার দিয়ে বলে, মিম, এই যে মিম। তো এইটা বলার কারণ কি জানেন দর্শক?
তিশা আসলে মিমকে সতর্ক করছে যে আমি কিন্তু আসছি এবং আমার হাতে একটা ক্যামেরা আছে। তো এটা বলে তিশাকে সতর্ক করে দিয়েছে মিমকে, যাতে করে মিম যদি বাবুর সাথে কোনো একটা আজেবাজে পজিশনে থাকে, মিম যেন সেটা সাথে সাথে শুধরে নেয়, ঠিক করে বসে, নিজেকে গুছিয়ে নেয়। এই জন্য তিশা আগে থেকে তাকে কনসাস করার জন্য জোরে মিমকে ডাক দিয়েছে, যাতে করে মিম একটু বাবুর থেকে দূরে দাঁড়িয়ে থাকে বা দূরে বসে থাকে বা দূরে শুয়ে থাকে। তো মিমও তাই করেছে। আর ওই দিক থেকে আবার তিশা যখন মিমের রুমে ঢুকবে মাত্র, তার আগে দিয়েই তিশা তার নিজের ক্যামেরাম্যানকে বলছে, এই ক্যামেরাটা বন্ধ কর, ক্যামেরা বন্ধ করতে এখনও বন্ধ করিস নাই। মানে এটা কি বুঝলেন দর্শক? তিশা কোথায় ঢুকছে? তিশা তো মিমের রুমে ঢুকছে। মিমের রুমে ঢুকছে, সে ভিডিও করে দেখাবে না যে সে কীভাবে করে আম ভর্তা খাওয়াচ্ছে বা কী করছে। তিশা সেটা করেনি। তিশা আগে ক্যামেরা বন্ধ করতে বলেছে, আগে ক্যামেরা বন্ধ করিয়ে তারপরে সে আগে মিমের রুমে ঢুকেছে। মিমের রুমে ঢুকে মিমের বিছানা গুছিয়েছে, মিমকে ফ্রেশ করিয়েছে, বাবুকে দূরে সরিয়েছে, তারপর ক্যামেরা অন করেছে। তো যখন ক্যামেরা অন করে তখন দেখাই যায় ওই রুমের আলমিরাতে মিরর রিফ্লেকশনে দেখা যায় যে বাবু ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে, আস্তে করে একটা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে, আর সামনে বিছানাকে গুছিয়ে মিম বসে আছে বিছানার উপরে। তো তিশা তাকে আম ভর্তা খাইয়ে টাইয়ে তারপরে খোঁজ করে তারপরে দেখা যায় বাবু পিছনে দাঁড়িয়ে আছে। আসলে তো সে আগে থেকে দাঁড়িয়ে আছে, তাকে ক্যামেরার পেছনে দেখানো হয়। তো ভিডিওতে আপনাদেরকে বলা হয় যে বাবু মাত্র এসেছে। আসলে বাবু আর মিম ওই রুমে আগে থেকেই শোয়া ছিল, খারাপভাবে শোয়া ছিল দর্শক। একটা স্বামী স্ত্রী যেভাবে শোয়া থাকে সেভাবেই। আর মিমের চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছিল যে মিম এখন পর্যন্ত অন্য একটা জগতে ছিল, অন্যরকম একটা ফ্যান্টাসির মধ্যে ছিল। মিমের চোখ মুখ ঠোঁট যেভাবে ফুলে আছে, বোঝা যাচ্ছে যে এগুলো এখন কাজ করছিল। এই কাজ করার জন্য মিমের চোখ মুখ ঠোঁট সব ফুলে গেছে। আর বাবুকে দেখা যাচ্ছিল তার চুল টুল সব ওলট পালট, চেহারাটা ফুলে গেছে। মানে দুজনের অবস্থা এরকম ছিল। আবার বাবু লুঙ্গি পরা, তো বুঝতে সন্দেহ নেই যে তারা আসলে কী করছিল রুমের মধ্যে। তো তিশা এই কারণে তাদেরকে সতর্ক করে দেয়, সতর্ক করে আগেই সরিয়ে দেয় এবং ক্যামেরা অফ করে তারপর রুমে ঢুকে। আর রুমে যখন ক্যামেরাকে অন করে তখন দেখা যায় শুধুমাত্র মিম বিছানাকে সুন্দর মতো গুছিয়ে বসে আছে, আর বাবু ক্যামেরার পিছনে আছে। তো এটা দ্বারা কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে প্রমাণ পেয়ে যায়, মিম আর বাবু একই সাথে রুমের মধ্যে থাকছিল। আর তিশা এটা জানে যে তারা আসলে এভাবে করে থাকে, বাপ্পিও জানে, সবাই জানে তাদের মধ্যে যে মিম আর বাবু এখন বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্ক লিড করছে, যেটাকে লিভ টুগেদার বলা যায়। কিন্তু তারা এটা আসলে ক্যামেরার সামনে কারোর সাথে শেয়ার করছে না। আসলে কিন্তু দর্শক তারা এটা শেয়ার করে দিত, শেয়ার করতো না বললে ভুল হবে, তারা শেয়ার করে দিত। তাহলে কথা দাঁড়ায় কেন শেয়ার করলো না? শেয়ার না করার কারণ আছে একটাই, মিম আর বাবু যখন ডিসিশন নেয় যে তারা আপনাদেরকে ক্যামেরার সামনে বলবে, ঠিক তার আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমি আপনাদেরকে আগে কথা বলেছি, ঠিক তার আগের দিন আমি এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে জানিয়ে দেই বাবু আর মিম বিয়ে করে ফেলেছে, তারা স্বামী স্ত্রীর মতো একসাথে রাত্রি যাপন করছে। তো আমি যখন এই ভিডিওটা দিয়েছি তখনই তারা বুঝতে পারে, এখন যদি তারা এই ঘটনাটা বলে তাহলে আমি তো জিতে গেলাম। মানে আমি যা বলি সবসময় সত্য কথাই বলি, আরও বেশি প্রমাণ হয়ে গেল। তো আমার কথাকে প্রমাণ যেন না হয়, আমি যেন মিথ্যা থাকি বা আমার কথা যেন প্রমাণিত না হতে পারে, এর জন্য তারা জোরপূর্বক বারবার করে এখন মিথ্যা কথা বলছে, শুধুমাত্র আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য। তাহলে চিন্তা করুন, আমার কথার প্রভাব তাদের জীবনকে নাড়িয়ে দিতে পারে, তাদের মাথার মানে তাদের চোখের ঘুম হারাম করে দিতে পারে, তাদের মাথার নিচের থেকে বালিশ সরিয়ে দিতে পারে আমার একটা কথা। চিন্তা করবেন দর্শক। সো আমি যদি কোনো আজেবাজে কথাই বলতাম, কোনো ভিত্তিহীন কথা বলতাম, তারা কিন্তু অকারণে আমাকে ভয় পেয়ে মিথ্যা কথা বলতো না। আমি সেই ধরনের কন্টেন্ট দিই বলেই কিন্তু তারা আমার কথাগুলোকে ভয় পায়, ভয় পেয়ে কিন্তু তারা আমার কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা নিজের আরও 10টা মিথ্যা বলে, তারপরে কোনো দিন সত্যের সাথে পারবে না। কারণ দর্শক, সত্য সত্যই, সত্যর জয় সবসময় থাকবে, মিথ্যার জয় কোনো দিন হবে না। তো যেটা বলছিলাম দর্শক, বাবু আর মিমের এই অবস্থা ছিল। তো একসাথে থাকা অবস্থায় তাদেরকে ধরা হয়। তো এখন যেটা হয়েছে দর্শক, যে আমি সাকিবের কথা যেটা বলবো আর বাবুর কথা, যে ঠিক আছে তারা একসাথে থাকে, কিন্তু তারা দর্শকদেরকে কেন বলে না? একে তো বাবু এতদিন ধরে আছে, যদি ঠিক আছে ধরে নিলাম তারা ভাই বোন, একটা ভাই বোনও তো তাদের মধ্যে এত ডলাডলি করে থাকতে পারে না দর্শক। মিম আর বাবু যেভাবে থাকে, আপনারা বলুন, বাবু আর মিমকে প্রতিনিয়ত যে ধরনের পজিশনে পাওয়া যায়, একটা ভাই বোনও তো থাকতে পারে না। তাহলে তারা কীভাবে তো ডলাডলি করে? তারা যে বলে আমরা জাস্ট ভাই বোন, তাহলে তারা ধরলাম ভাই বোনই, তারা ভাই বোন হয়েই বা কীভাবে তো ডলাডলি করে, এত কসলাকুসলি করে? বাবু মিমের বুকের মধ্যে চাপ দিয়ে টেনে ওড়না খুলে নিয়ে আসে, মিম তাকে জড়িয়ে ধরে, এগুলো কোন ধরনের নোংরামি দর্শক আমার জানা নেই। আমার কথা ঠিক আছে, তারা বিয়ে করেছে, তারা থাকছে, লিফট টুগেদার করছে, যাই করছে, তারা বলুক দর্শকদেরকে, সৎ সাহস নিয়ে বলুক, বুকের পাটা দেখাক, পারছে না। ওই যে লজ্জাকর কথা, যে কীভাবে করে বাবু আর মিম একসাথে থাকে, তারা বলতে পারছে না।
আর সাকিবের কথা দর্শক একটাই বলবো, সাকিব যদি আসলেই মানে ভদ্র ছেলে হয়ে থাকে, তার যদি সম্মান থাকে, সে কোনোদিন এই বাড়িতে আসবে না। সাকিবকে এই বাড়িতে কোনো মানুষ 2টা টাকার সম্মান দেয় না। বাবুকে যতটুকু সম্মান মানুষজন দেয়, সাকিবকে সেই সম্মানও কেউ দেয় না। সাকিব ওই বাড়িতে জাস্ট একটা চুনোপট্টি, একটা কাজের লোকের থেকেও বাজে সম্মান পায় আর কি সে। তো জানি না সাকিব কতদিন টিকতে পারবে, বাট সেখানে তার পক্ষে যাওয়াটা খুবই লজ্জাজনক। তো যথেষ্ট আজকে ভিডিও এই পর্যন্তই। আজ বিষয়তে বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ। আসসালামু আলাইকুম।